রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী লেখার গভীর থেকে এক অমূল্য দর্শন নিয়ে আজকের এই আলোচনা। আমরা কথা বলবো তার অসাধারণ একটি সৃষ্টি বোঝাপড়া নিয়ে, যা আসলে জীবনের চলার পথের এক দারুণ নির্দেশিকা। আচ্ছা, চলুন তো একদম সাধারণ একটা অনুভূতি দিয়ে শুরু করা যাক। প্রায়ই আমাদের এমন মনে হয় না যে জীবনটা যেন পৃথিবীর বিরুদ্ধে একটা না শেষ হওয়ার লড়াই। মানে আমরা যা চাই, যা আশা করি, বাস্তবটা যেন ঠিক তার উল্টো। এই যে একটা সংঘাত, এই যে একটা টানাপোড়েন, ঠিক এই অনুভূতিটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। খনিকা কাব্যগ্রন্থের এই কবিতাটা কিন্তু শুধু একটা সাহিত্যকর্ম নয়, এটা আসলে জীবনের কঠিন পথে চলার সময় শান্তি খুঁজে পাওয়ার একটা বাস্তবসম্মত গাইডবুক। তো চলুন আর দেরি না করে এর গভীরে প্রবেশ করা যাক। সবার আগে আসুন কবিতার অপূর্ব শব্দ আর ছন্দের মধ্যে আমরা একটু ডুবে যাই। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেহ মরে তোমার চাপে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভোলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাত হল। বাহ, কবিতার এই আবৃত্তির পর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলুন তো? সেটা হলো রবীন্দ্রনাথ ঠিক কীভাবে আমাদের সব দুঃখ বা অসন্তোষের মূল কারণগুলোকে একেবারে স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। তো কবিতাটা কিন্তু এই কঠিন সত্যিগুলো আমাদের সামনে এনেছে ভয় দেখানোর জন্য বা মন খারাপ করানোর জন্য নয়, একদমই না, বরং আমাদের বাস্তবতার মাটিতে পা রাখতে শেখানোর জন্য। দেখুন, খুব সহজ কথা হলো, সবাই আমাদের পছন্দ করবে না বা আমাদের সব প্রত্যাশা পূরণ করবে না। আবার ঠিক উল্টোটাও সত্যি, আমরাও কিন্তু সবার সব প্রত্যাশা পূরণ করতে পারব না। আর এটাই জীবন, তাই না? আর এই লাইনটা তো অসাধারণভাবে দেখিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলো কিন্তু কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই আসে। মানে যেখানে হয়তো ভয়ের লেশমাত্র নেই, মনে হচ্ছে সব ঠিকঠাক, সেখানেই হয়তো একটা জাহাজ ডুবির মতো বড় বিপদ অপেক্ষা করছে। এটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। বেশ, তাহলে প্রশ্নটা হলো, যদি এই সমস্যাগুলো জীবনেরই অংশ হয়, এগুলোকে যদি এড়ানো না যায়, তাহলে ঠাকুরের সমাধানটা ঠিক কি? আর এখানেই চলে আসে বোঝাপড়ার মূল দর্শন। পুরো দর্শনটা, মানে পুরো ব্যাপারটা কিন্তু ওই একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে, বোঝাপড়া। এখন বোঝাপড়া মানে কিন্তু হেরে যাওয়া বা হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটা হলো বাস্তবতার সাথে একটা বোঝাপড়া করা, একটা মানিয়ে নেওয়া, মানে যা ঘটছে তাকে মেনে নিয়ে সামনে এগোনোর একটা বুদ্ধিদীপ্ত উপায়। তার মানে আমাদের সামনে দুটো পথ খোলা থাকে। একদিকে হলো বিধির সঙ্গে বিবাদ করা, মানে ভাগ্যের সাথে অনর্থক যুদ্ধ করা, যা অনেকটা নিজের পায়ে কুড়ুল মারার মতোই একটা ব্যাপার, যার ফল হলো শুধু তিক্ততা আর অন্ধকার। আর অন্যদিকে আছে সত্যকে সহজে গ্রহণ করে নেওয়া। আর এই পথটা আমাদের ভেতরের শান্তি দেয়, নিজের অন্ধকার ঘরেও একটা প্রদীপ চালানোর সাহস যোগায়। এই একটা লাইনকেই বলা যেতে পারে পুরো কবিতার মূল মন্ত্র। জীবনের পথে চলার জন্য এর চেয়ে শক্তিশালী কথা আর হয় না। যা কিছুই আসুক না কেন, ভালো হোক বা মন্দ, সেটাকেই ওই মুহূর্তের একমাত্র সত্যি হিসেবে সহজে গ্রহণ করে নিতে হবে। এই দর্শনটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকার মতো কোনো তত্ত্বকথা নয়। এটা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের বাঁচার ধরনে এক বিরাট পরিবর্তন আনতে পারে। কবিতাটি আমাদের এটাই বলছে যে যখন আমরা পৃথিবীর সাথে, পরিস্থিতির সাথে অহেতুক যুদ্ধ করা থামিয়ে দিই, তখনই কিন্তু আমরা মানুষের সাথে সংযোগ স্থাপন আর সত্যিকারের আনন্দের জন্য জায়গা তৈরি করতে পারি। একটু স্বার্থ ছেড়ে দিয়ে যদি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলেই দেখবেন জীবনে অনেকখানি সুখ খুঁজে পাওয়া সম্ভব। তাহলে নিজের জীবনে এই বোঝাপড়া খুঁজে পাওয়ার উপায়টা কি? কবিতাটি কিন্তু আমাদের জন্য একটা সুন্দর পথনির্দেশিকাও দিয়ে দিয়েছে। প্রথমত, মানুষের মধ্যেকার পার্থক্যগুলোকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, যা ঘটছে, ভালো বা মন্দ, তাকেই বাস্তব বলে গ্রহণ করতে হবে। এরপর সংঘাতের বদলে সহানুভূতির হাত বাড়াতে হবে। আর সবশেষে অন্ধকারকে দোষ না দিয়ে নিজের ভেতরের প্রদীপটা নিজেকেই জ্বালাতে হবে।
ভাবুন তো ১০০ বছরেরও বেশি আগে লেখা এই কবিতা আজও আমাদের প্রত্যেকের জন্য কতটা প্রাসঙ্গিক। আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা ব্যক্তিগত প্রশ্ন থেকে যায়, জীবনের এমন কোনো সংঘাত আছে যেটাকে আজ বোঝাপড়ার এই চশমাটা দিয়ে দেখলে হয়তো পুরো ছবিটাই অন্যরকম মনে হতে পারে?